গঙ্গা নদী হল ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি প্রধান আন্তর্জাতিক নদী, যা ভারতের জাতীয় নদী হিসেবে স্বীকৃত। এই নদীটির মোট দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার। এটি বিশ্বের অন্যতম উর্বর এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ নদী অববাহিকা গঠন করেছে, যার উপর প্রায় 40 কোটি মানুষ জীবিকার জন্য নির্ভরশীল। গঙ্গা নদী সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে বিভিন্ন বিভাগের মাধ্যমে তুলে ধরা হল। উৎপত্তি ও গতিপথ। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পশ্চিম হিমালয়ে অবস্থিত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। শুরুতে এর নাম থাকে ভাগীরথী। গঙ্গা নাম ধারণ। দেবপ্রয়াগ নামক স্থানে ভাগীরথী নদী অলকানন্দা নদীর সাথে মিলিত হয়ে আনুষ্ঠানিকভাবে গঙ্গা নাম ধারণ করে। সমভূমিতে প্রবেশ। নদীটি ঋষিকেশ হয়ে হরিদ্বারের কাছে পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমি অঞ্চলে প্রবেশ করে। বিভাজন। ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর ফারাক্কা বাঁধের কাছে নদীটি দুটি শাখায় বিভক্ত হয়। হুগলি ও পদ্মা। প্রধান শাখাটি বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করে এবং অপর শাখাটি পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে দক্ষিণে প্রবাহিত হয়। পতন। বাংলাদেশে পদ্মা নদী ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনার সাথে মিলিত হয়ে এবং পশ্চিমবঙ্গের হুগলি নদী সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়। প্রধান উপনদী ও শাখানদিডান তীরের উপনদী যমুনা, গঙ্গার বৃহত্তম উপনদী এবং সোন নদী। বাম তীরের উপনদী রামগঙ্গা, গোমতী, ঘাগড়া, গণ্ডক ও কোসি নদী। প্রধান বদ্বীপ। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী মিলে বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চল তথা সুন্দরবন গঠন করেছে। ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। পবিত্র নদী। সনাতন বা হিন্দু ধর্মে গঙ্গাকে দেবী হিসেবে পূজা করা হয় এবং এটি সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচিত। পাপমোচন ও তীর্থস্থান। হিন্দুরা বিশ্বাস করেন যে গঙ্গার জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এর তীরে হরিদ্বার, প্রয়াগরাজ, ত্রিবেণী সঙ্গম, বারাণসী, কাশী এবং কলকাতার মতো বিখ্যাত তীর্থ ও সাংস্কৃতিক শহর গড়ে উঠেছে। অর্থনৈতিক গুরুত্ব। কৃষি ও সেচ। গঙ্গার অববাহিকা অত্যন্ত উর্বর হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ধান, গম, আলু, আখ ও মসুর ডাল চাষ হয়, যা ভারতের কৃষি অর্থনীতির মূল ভিত্তি। মৎস্য ও জলপথ। এই নদী অববাহিকায় বিশাল মৎস্য শিল্প গড়ে উঠেছে এবং এটি পণ্য পরিবহনের একটি অন্যতম প্রাচীন জলপথ। জীববৈচিত্র্য ও পরিবেশগত সংকট। গাঙ্গে ডলফিন। গঙ্গা নদীতে বিলুপ্ত প্রায় দৃষ্টিহীন গাঙ্গে ডলফিন বা শুশুক পাওয়া যায়। দূষণ। বর্তমান সময়ে কলকারখানার বর্জ্য, প্লাস্টিক ও অতিরিক্ত জল উত্তোলনের ফলে গঙ্গা তীব্র পরিবেশগত ও দূষণ সংকটের মুখোমুখি। ভারত সরকার নদীটি পরিষ্কার করার জন্য জাতীয় নির্মল গঙ্গা মিশন বা নমামি গঙ্গে প্রকল্প পরিচালনা করছে।